দখল করে নিচ্ছে অনলাইন জুয়া, বিভিন্ন গেম, জুয়া। সামাজিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাচ্ছি রাইডার রাসেলকে আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আর্থসামাজিক উন্নয়নে আমাদের এলাকার অনেকগুলো প্রবলেম, এখন আমাদের অনেকগুলো সমস্যা আমরা জর্জরিত। আমরা বর্তমানে যে সমস্যাগুলো আমরা অনেক প্রখর আকার ধারণ করেছে, আমরা একজন একে অন্যের সাথে ক্রেশ সবসময় লেগেই আছে। এটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের নৈতিক মূল্যবোধের উন্নয়নের বিকল্প আশা করি আসছে বলে আমার মনে হয় না। প্রথমত আমাদের নৈতিক শিক্ষাগুলো, যেগুলো আমাদের নৈতিক শিক্ষা এবং পারিবারিক শিক্ষাকে সুদৃঢ় করবে, এবং প্রথমত আমাদের ফ্যামিলি থেকে আমাদের সন্তানদেরকে, যারা সন্তানরা কোথায় যাচ্ছে এটা খোঁজখবর রাখা খুবই জরুরি। কারণ আমি অনেকগুলো বিগত 6-7 মাসের মধ্যে অনেকগুলো জিনিস আমি দেখতে পাই, যে জিনিসগুলো মূলত দেখা যাচ্ছে বিভিন্ন গেম, জুয়া এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত, যেগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের প্রথমত সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে আমরা অনেক পিছিয়ে পড়ছি। এখন এই ক্ষেত্রে এসে দখল করে নিচ্ছে অনলাইন জুয়া, অনলাইন ক্যাসিনো। এগুলো থেকে বেঁচে থাকার জন্য মূলত আমরা আমাদের সামাজিকভাবে কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমাদের এই মুহূর্তে উচিত, যারা যুব সমাজ আছে, এলাকার মুরব্বী আছে, আর সর্বস্তরের যারা সচেতন নাগরিকরা আছে, আপনারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে এখন একটা সিদ্ধান্তে আসতে পারেন, আমরা যদি সিদ্ধান্তে আসতে পারি আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের নেক্সট জেনারেশনকে যদি ভালো একটা জেনারেশন হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, আধুনিক সমাজ বিনির্মাণের জন্য তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে সংস্কৃতি মনা করতে হবে। এটা করার জন্য যে বিষয়ের উপর আমাদেরকে জোর দিতে হবে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে সময়গুলো আছে, পড়াশোনার বাইরে যে সময়টা আছে, ওই সময়টাতে তাদেরকে রুটিন করে দেওয়া, তারা কোন টাইমে খেলাধুলা করবে, খেলাধুলা করতে গিয়ে তারা কোনো অসামাজিক কাজের সাথে তারা জড়িত হচ্ছে কি না, এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের গার্ডিয়ানদেরকে সতর্ক থাকা উচিত। 2 নম্বর যে বিষয়টা আমাদের আরও বেশি গুরুত্বপূর্ণ, আমরা অ্যান্ড্রয়েড ফোন যেটা আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছি, এই অ্যান্ড্রয়েড ফোনটাই আমার সন্তানকে সর্বশান্ত করে দেওয়ার জন্য, আমার ফ্যামিলিকে সর্বশান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমি আজকে অনলাইনের মাধ্যমে সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমি গ্রামে আসার পর যে জিনিসগুলো প্রখর আকার ধারণ করছে আমি দেখছি, আমার কাছে মনে হয় এটা ভয়াবহ আকার ধারণ করবে সামনে। সুতরাং সকল মুরব্বীদের কাছে এবং সচেতন যুবক যারা আছে তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার ছোট ভাইকে, আপনার সন্তানকে, আপনার আত্মীয় স্বজনের কে যারা বিভিন্ন পাবজি গেম, অনলাইন গেম, জুয়া, যে ফাঁদগুলো আছে, এই ফাঁদগুলো বেঁচে থাকার জন্য তাদেরকে সচেতন করুন, তাদেরকে চোখে চোখ রাখুন। আমি একটা ভিডিও আমার চোখে পড়ে, যে ভিডিওতে একটা 10-12 বছর বয়সের একটা সন্তান, ও এত বেশি গভীর মগ্ন, গেম খেলার নেশায় ও এত বেশি মগ্ন যে তাকে ভিডিও করা হচ্ছে, তার আশেপাশে কী হচ্ছে সে জানে না। সুতরাং তরুণ সমাজে যারা আছেন, আপনারা এগিয়ে আসুন। সমাজের যারা এখন শহরে বা বিভিন্ন জায়গায় বা এলাকায় বিভিন্ন জায়গায় দায়িত্বে আছেন, তাদেরকে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই এসে এই আর্থসামাজিক উন্নয়নের জন্য অবদান রাখুন। এটা আমাদের সমাজকে সুশৃঙ্খল একটা সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। কিন্তু এই জিনিসটা না হওয়ার কারণে দিনকে দিন আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। এটার রেজাল্ট হচ্ছে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, সবগুলো হচ্ছে। কেন? আমরা নৈতিকভাবে আমাদের চরিত্রে শেষ হয়ে যাচ্ছে এখন, যার কারণে আমরা একজনকে খুন করতেও দেরি করছি না, ছুরি মারতে দেরি করতেছি না। এখান থেকে বাঁচার জন্য আমি সবাইকে উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।